আমার মেয়ে সবার আগে বলেছে যে মা তুমি অবশ্যই এই ক্যারেক্টারটা করবা। চরিত্রটা বড় চাচা এইটুকু আমি জানি। স্টাফ আর্টিস্ট, আমি একটু দিনার সম্পর্কে একটু বলি। তো তাদের সাথে অভিনয় করা সেটাও আরেকটা লোভনীয় অফার। আমার তো আসলে দারুচিনি দ্বীপ করার সৌভাগ্য হয়নি। আমার পরীক্ষা ছিল বলে আমি শেষ মুহূর্তে দারুচিনি দ্বীপ করতে পারিনি। তখন আমার কো আর্টিস্ট ছিলেন মোশাররফ ভাই, কিন্তু আমার সেই সুযোগ কাজে লাগানো হয়নি। কিন্তু যখন তানিম আসলে আমাকে এই চরিত্রটার জন্য বলল, আমার কাছে আমার মেয়ে সবার আগে বলেছে যে মা তুমি অবশ্যই এই ক্যারেক্টারটা করবা, কারণ হচ্ছে তুমি সবসময় অনেক বেশি ফ্রাস্ট্রেটিং ক্যারেক্টার করো, অনেক সিরিয়াস ক্যারেক্টার করো, তো তোমার একটু মানে উৎসবের মতো সিনেমা করতে হবে। সো ওর খুব পছন্দ তানিমকে, তো ওর জন্য ডেফিনেটলি মানে এগিয়েছিল স্ক্রিপ্টটা আমার কাছে, যে না আমার মেয়ে যেহেতু চায় এরকম একটা গল্পে আমি কাজ করি, আমি করব। আর হুমায়ুন আহমেদ তো আসলে আমার কত পছন্দের এটা সবাই জানে, যে স্যারের জন্যই আমি লাস্ট অ্যান্ড লাইফ সুপারস্টারের নাম লিখিয়েছিলাম। তো স্যারের গল্পে কাজ করতে পারবো, আর তানিমের মতো একজন ডিরেক্টরের সাথে কাজ করতে পারবো। আর আমার যারা কো অ্যাক্টর আছেন, আমি অনেক বছর পর, আমি যেহেতু হুমায়ুন আহমেদ স্যারের সাথে কাজ করার সৌভাগ্য আমার হয়েছিল, অনেক বছর পর আমি সেই ফিলটা পাচ্ছি। আমরা যখন দেখা করছি, আমরা যখন সেটে যাব, একসাথে সবাই কাজ করব, আমার কাছে এই জার্নিটা আসলে এত বেশি আমাকে এক্সাইটেড করেছে। সো যার জন্য তানিমের সাথে এই যাত্রায় সহযাত্রী হওয়ার। থ্যাংক ইউ। কি বলবো, আশা করছি ভালো হবে, আশা করছি ভালো হবে, সেজন্যই তো যাত্রা শুরু করলাম। হুমায়ুন আহমেদ স্যারের কোনো গল্পে আমার কাজ হয়নি, আর আমার জেনারেশনের সবাই তার জন্য পাগল ছিল, তার মধ্যে আমিও একজন। তো তার গল্পে কাজ করা সেটাও আমার জন্য মানে স্বপ্নের মতো একটা বিষয়। আর তানিম ভাইয়ের সাথে তো কাজ আমার এর আগে হয়েছে, কন্ট্রাক্ট হয়েছে, মানিহানিতেও হয়েছে, আরও অনেক কিছুতে হয়েছে। তো সে আমার খুব পছন্দের ডিরেক্টর, আর খুব স্বাভাবিকভাবেই আমার যারা সহযাত্রী হিসেবে যারা মানে যুক্ত হয়েছেন, তো তাদের সাথে অভিনয় করা সেটাও আরেকটা লোভনীয় অফার। তার আগেই আমি এই যে মানে যাদের সাথে করেছি সবসময় শিখি তাদের কাছ থেকে। তো এইবারও ভাবছি যে এবার একটা লম্বা শেখার জার্নি শুরু হবে আর কি এই পুরো সিনেমাতে। তো দেখা যাক, আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই। স্টাফ আর্টিস্ট, আমি একটু দিনার সম্পর্কে একটু বলি। দিনার একমাত্র কি আরো বহুমাত্র অভিনেতা হয়তো থাকতে পারে এরকম, কিন্তু দিনার আদায় করতে পারে না। এবং আমি নিজেই দিনারের কথা বলি, দিনার রিকোয়েস্ট করতে পারে না, দিনার এই ধরনটা নাই। তো আমারও একটা ব্যক্তিগতভাবে আনন্দের জায়গা যে এই কাজটা আমি দিনারকে পাবো। দিনার থ্যাংক ইউ সো মাচ সবাই। তারিমের সাথে পরিচয়ে আসলে অনেকদিন থেকে ওর প্রথম ছবিতে আমি ছিলাম। ইনফ্যাক্ট ওর সাথে আমার এটা হ্যাট্রিক প্রজেক্ট, তৃতীয় কাজ করতে যাচ্ছি। ইভেন তারিমকে রিকোয়েস্ট করে রেখেছিলাম যে থার্ড ছবিতে যাতে অ্যাটলিস্ট আমাকে রাখে, হ্যাট্রিকটা আমি করতে চাই, এরপর আমাকে রেখো না। আর এই প্রজেক্টটাতে যদি বলতে চাই আমি আসলে কিছু বলতে পারবো না, কারণ চরিত্রটা সম্পর্কে আমি কিছুই জানি না। তারিম আমাকে বলেছে করতে হবে, চরিত্রটা বড় চাচা এইটুকু আমি জানি। আর তারিমের জন্য আমার সবসময় ব্ল্যাঙ্ক চেক, আমি রাজি হয়ে গেছি, এক্সপ্রেসে উঠে গেছি, দ্যাটস ইট।